Good morning, everyone, and welcome back to my channel, Vidisha's Vlog. A brand new day and brand new vlog. তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন বেজে গেছে ঘড়িতে সকাল 7:20। তো সকালবেলা আজকে সোমবার, তো হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে আর ছেলেও পড়তে গেছে। তো আমার দিনটা তো শুরু হয়ে গেছে। আমার দিনটা শুরু হয়েছে তাও 5:30 6টা থেকে। আর চলো আগে আগে দেখো আমার বাকি দিনটা কীভাবে কাটাই। আর এখন ওরা দুজনই বেরিয়ে গেছে, তো ছেলে আবার খানিক্ষণ পরে আসবে 9টা নাগাদ। এসে ও আবার স্কুলের জন্য রেডি হবে, দিয়ে স্কুলে যাবে। তো ততক্ষণ আমি একটু ঘরের কাজও গুছিয়ে নেব। আর যেটা সবার আগে করব সেটা হলো সকালবেলা উঠে থেকে মানে ওদের টিফিন করার জন্য ব্যস্ত ছিলাম, তো চা খাওয়া হয়নি আমার। তো এখন একটু চা নিয়ে বসেছি। তো চা আর এই যে বিস্কিট, চাটা খেয়ে নিই, তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালের এই চাটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকালের চা আর বিকেলের চা, এই দুবার চা ছাড়া কিন্তু আমি একদম চলতে পারি না। তো এই সকালে চাটা খেয়ে আমি যে এনার্জিটা পাই না, তারপরেই সারাটা দিন কাজগুলো করে যেতে পারি। আর এই চাটা না হলে আমার দিন শুরুই হয় না। তবে হ্যাঁ, আমি কিন্তু দুধ চা একদম খেতে পারি না। লিকার চা সবসময় খাই, দুধ চা খেলেই ভীষণভাবে অম্বল হয়ে যায়। তবে খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে দুধ চা। লিকার চা কিন্তু আমার একদম খুব ভালো লাগে না। কিন্তু কি করব বলো, নিজের স্বাস্থ্যের কথা ভেবে এটুকু তো অ্যাডজাস্ট করতেই হয়। আর এই দেখো, ম্যাক্সকে দেখতে পাচ্ছ তোমরা? ম্যাক্স, গুড মর্নিং। সে ঘুম থেকে উঠে ছাদ থেকে ঘুরে চলে এসেছে, এখন ডাকতে শুরু করেছে। মানে এই যে বাইরে যে ছাদটা দেখছো, এই ছাদে কোনো পাখি আসতে পারবে না, কিছু আসতে পারবে না। যাই দেখবে তা সেটা দেখে ওকে ডাকতে হবে, এত দুষ্টু। আর কালকে সারা রাত ভীষণ বদমাইশি করেছে, ঘুমোতে দেয়নি, ভীষণই বদমাইশি করেছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I এই তো অনেকদিন পরে আবার যোগা স্টার্ট করলাম। তো স্টার্ট করে যেটা বুঝতে পারলাম যে বডিটা না অনেকটাই আনফিট হয়ে গেছে। তো নিজেকে আবার ফিট রাখার জন্য আর প্রপার শেপে ফেরানোর জন্য আমাকে এই যোগাটা কন্টিনিউ করতেই হবে। তো আর বিশেষ করে না আমার যেটা দেখেছি আমি, বা আমার ক্ষেত্রে বলবো না, ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রেই যেটা হয়, বেলি ফ্যাটটা না ভীষণভাবে বেড়ে যায়। মানে বডির অন্য কোনো জায়গায় সেভাবে ফ্যাট লাগুক কি না লাগুক, বাট বেলিতে অবশ্যই ফ্যাট লাগবে আর বেলি ফ্যাট অবশ্যই বেড়ে যাবে। আর আমি না মানে ডায়েট কন্ট্রোল করতেও পারি না। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তো মিষ্টি খেয়ে নিই প্রচুর পরিমাণে। আর ভাত ছাড়া তো থাকতেই পারি না, ভাত খেতেই হয়। তো দেখা যাক কতটা কি কন্ট্রোল করতে পারি। নিজেকে খাওয়ার দিকটাও খানিকটা কন্ট্রোল করতে হবে, আর এছাড়া যোগা বা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ এগুলো ট্রাই করতে হবে। তো আমি মাঝে মানে কালী পুজোর সময় না, ওই সময়টা বেশ মেনটেন করেছিলাম। আর ওয়েট কিন্তু প্রায় আমার 3 থেকে 4 কিলো ওয়েট আমি কমিয়েছিলাম। কিন্তু তারপরে আবার যা হয় তাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, আর এই ধরনের এক্সারসাইজ বা যোগা সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছিলাম। তো যার ফলে আবার আমি ওয়েট গেইন করে ফেলেছি, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু নিজেকে ফিট রাখার জন্য ওয়েটটাকে না কমাতেই হবে যেভাবেই হোক। দেখা যাক কতদূর কী হতে পারি। ডিটক্স ওয়াটার খেতাম, সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। তো ভাবছি কাল থেকে আবার সব কিছু স্টার্ট করব। তো এখন ড্রেসটা চেঞ্জ করে নেব, দিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব। ছেলে এখনও আসেনি পড়ে, বাট ওর আসার সময় হয়ে গেছে। ও আসলে আবার ওকে খেতে দিতে হবে, ওর স্কুল আছে, ওকে রেডি করতে হবে। আর আজকে না একটু বাজারেও যেতে হবে, বাজার নেই ঘরে, কিছু বাজার করতে হবে আমাকেই। তো সব মিলিয়ে আজকের দিনটা পুরো ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে।
আমার না এরকম ব্যস্ততা, মানে ব্যস্ততার মধ্যে কাটাতেই দিন ভালো লাগে, ওই লেজি লেজি দিন কাটাতে একদম ভালো লাগে না। তো চলো কথা না বাড়িয়ে কাজগুলো এক এক করে কমপ্লিট করে নিই। তো আজকের ওয়েদারটা দেখো তোমরা, এমন হঠাৎ করে মেঘলা মতো হয়ে এলো। ওয়েদার ফোরকাস্ট অবশ্য বলেছিল যে বৃষ্টি হতে পারে 2-3 দিন। তো সকালে যখন উঠেছিলাম তখন কিন্তু ওয়েদারটা এরকম ছিল না, কিন্তু এখন যত বেলা বাড়ছে দেখছি ওয়েদারটা কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো বেডটাকে কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর পাশের ঘরের কুশনগুলোকে আপাতত এই ঘরে রেখেছি, কারণ পাশের ঘরে বিছানাটা না ঠিক করতে হবে। আর এক সেকেন্ড, এই যে এটাকে দেখো, কিরে কেমন মজা, কেমন শাস্তিটা দিয়েছি আমি? হুম, বিছানা থেকে নামিয়ে দিয়েছি তো? দুষ্টুমি করেছিলিস কেন? হ্যাঁ দুষ্টুমি করেছিস? হুম, এবার এখানেই থাক, এখানেই থাকো। হ্যাঁ তুমি দুষ্টুমি করেছো কেন? চাদরটা ছিঁড়তে যাচ্ছিলে কেন? চাদর কি ছেঁড়ার জিনিস? বলো, চাদরটা কি ছেঁড়ার জিনিস? দুষ্টু করেছো তুমি? চুপ করে এখানে বসে থাকো, আমি একটু পরে আবার তোমায় তুলে দেবো। তো এখানে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি স্কুলের জন্য, আর আমি ওর টিফিনটা এবার রেডি করে নেবো। তো ঘড়িতে বেজে গেছে 9:18। আমি এখানে এই যে আয়রনটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। ছেলের স্কুলের শার্টটাকে আয়রন করে নেবো আগে ভালোভাবে। তো ছেলেকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি, তবে স্কুলে দিতে যাওয়ার সময় না ভীষণ বৃষ্টি চলে এসেছিলো মাঝ রাস্তাতেই, যদিও স্কুলটা একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্স, তো অসুবিধা হয়নি, আর ছাতা ছিল সাথে। আর দেখো বাজার থেকে আজকে আমি সেরকম কোনো সবজি বাজার করিনি, শুধু মাছ নিয়ে এসেছি। আমি 500 চিংড়ি কিনেছিলাম, চিংড়ি মাছটা একটু সস্তায় পেয়েছিলাম, আর নিয়ে এসেছিলাম পাবদা মাছটা। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর বাজারও করে নিয়ে এসেছি। বাজার থেকে এনেছি হলো চিংড়ি মাছ আর পাবদা মাছ। আজকে আর কোনো সবজি বাজার করিনি, তো এগুলোই রান্না করব। দুটো মাছই যদিও একদিনে করব না, ভাবছি চিংড়িটা আজকে করবো, পাবদাটা রেখে দেবো ফ্রিজে। আর দেখো না সাডেনলি না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে ভীষণ মানে মেঘলাও হয়ে গেল ওয়েদারটা। সকাল থেকে এমনি মেঘলা মেঘলা ছিল, কিন্তু এতটা ছিল না, মানে মনে হলো যেন অন্ধকার হয়ে আসছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। তো স্কুলের জন্য বেরোচ্ছি ছেলেকে নিয়ে, সেই সময় বৃষ্টিটা শুরু হলো, যদিও খুব জোরে বৃষ্টি হয়নি, একটু ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে, তাও বৃষ্টিটা শুরু হয়ে গেল। তা বেরিয়ে যখন পড়েছিলাম সেই জন্য আর ফিরে এলাম না, কেননা স্কুলটা আবার শুধু শুধু কামাই হয়ে যাবে, তাই ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম, আর বাজার টাজারগুলো সেরে এলাম। আর একটু দেরি হলে হয়তো মানে আরও জোরে বৃষ্টি হয়ে আসতো আর কি, ভিজতে হতো হয়তো। যাই হোক, এবার আমি একটু ব্রেকফাস্ট করব, করে নিয়ে আবার সমস্ত কাজকর্ম করব, ঘরদোর ক্লিন করব, রান্না করব, সব কিছুই বাকি আছে। তো এক এক করে সব কাজগুলো কমপ্লিট করে নেবো, তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব। তো এইসবে নিচ থেকে ওপর এলাম, কিছু মানে বাসন, যেগুলো জল খাবারের বাসন ছিল সেগুলো মাজা বাকি ছিল, আর যে মাছগুলো এনেছিলাম অর্থাৎ মানে চিংড়ি আর পাবদা, সেই মাছগুলো ধোয়া বাকি ছিল। তো চিংড়ি মাছটা 500 চিংড়ি এনেছিলাম, তো মাছ কুটতে কুটতে আমার মানে আজকে অনেক সময় চলে গেছে। আর মাছের ওই খোসাগুলো আমি মানে বাদ দিয়ে দিই, অনেকে হয়তো মানে খোসা সমেত রান্না করে, অনেককেই দেখেছি, কিন্তু আমি না খোসা মানে এটা বাদ দিয়েই রান্না করি। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। এখন একটুখানি বসবো, 5 থেকে 10 মিনিট বসে নিয়ে রান্না স্টার্ট করব। অন্যান্য সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্না কমপ্লিট করব, স্নান করব, পুজো করব, ছেলেকে আনতে যাব স্কুলে। আর এই যে ম্যাক্সকে দেখছো, এই কিন্তু কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়াটা টাইম মতো হবে, আর এইখানে চুপচাপ বসে থাকবে, জানলা দিয়ে দেখবে, জানলা দিয়ে যদি কোনো পাখি আসে তাকে তাড়াবে, আর অপোজিট সাইডে রাস্তার ওই পারে যদি কোনো লোকজনকে দেখে তো ব্যাস চিৎকার করে বাড়ি মাথায় করবে, যেন এখান থেকে দৌড়ে গিয়ে তাকে কী করে ফেলবে, অথচ ওর কিন্তু এখানে বাধা আছে, কিছুই করতে পারবে না।
তো চলো পরে আবার কথা হচ্ছে। আর এইদিকে দেখো আকাশটা কিন্তু কেটে গেছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু রোদ উঠলেও ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না, হালকা একটু রোদও উঠেছে। তো এখন বেঁচে গেছে ঘড়িতে 3:30, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমরা খেতেও বসে গেছি। দেখো আজকে খাবারে কী কী আছে: পটলের খোসা বাটা, ডাল, পাঁপড় ভাজা, চিংড়ি মাছের তরকারি আর টক দই। আর এদিকে ছেলের ভাতও বেড়ে নিয়েছি, ছেলে হাতটা ধুয়ে আসছে, ও এক্ষুনি খেতে বসবে। এক্ষুনি তো পড়তে যাবি, এখন মাস্ক পরে কি হবে? মাস্ক পরে পড়তে যাবি? রাস্তায় তো তোকে দেখলে মানে কি বলবো, পুলিশ ধরে নিয়ে যাবে। কি চলে না, নিয়ম করো না, যাও মাস্কটা খুলে না, বদমাইশি না। চলো, আবার বল কি হবে? তাই পড়া হয়ে যাওয়ার পর তুই বল নিয়ে খেলবি? ঠিক আছে। ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এই দেখো আমার সঙ্গী কে, ওয়ান অ্যান্ড অনলি ম্যাক্স। তো ম্যাক্সের সাথে একটু টাইম কাটাবো। আর ওর তো ডাকা ছাড়া কোনো কাজ নেই, পাশে গড়ি দিয়ে কেউ গেলেও রেগে যাচ্ছে, আর আমার ওপরেও রেগে যাচ্ছে এখন। তো এখানটা আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ বাইরে এত নয়েজ হচ্ছিলো, তো আমার মুখের সাথে হয়তো মানে লিপসিং নাও মিলতে পারে। অ্যাকচুয়ালি ছেলেকে আমি নিয়ে চলে এসেছি, আর দেখো আসার সময় কী কিনে নিয়েছি, একটা ডিমের চপ কিনে নিয়েছি। তো ডিমের চপটা আমি অনেক দিন পরে খাচ্ছি, কেননা খেতে ভীষণ ভালোবাসি, খেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়ার পরের এফেক্টটা যে কী হবে ঠিক বোঝা যায় না, কেননা আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো সেই জন্য একটু ভয়ই লাগে খেতে। কিন্তু খেতে কার না ভালো লাগে বলো, মাঝে মাঝে একটু নিয়ম ভাঙাই যায়, তাই না? তো সেই জন্য আজকে কিনেই নিয়েছি। তো এবার একটু বসেছি মানে শান্তিতে নিরিবিলিতে, ছেলেকে নিয়ে আসলাম, পড়তে গেছিল। তো কি বলো তো, সেই ভোর 5:30টায় উঠি, আর ঘুমোতে ঘুমোতে রাত 12টা 12:30 হয়েই যায়, মানে সমস্ত কাজকর্ম সেরে শুতে শুতে তো দেরিই হয়। আর বিকেলে না এই 5:30 6টা নাগাদ না ভীষণ ঘুম পায়, এই ওই সময়টা না ভীষণ টায়ার্ড ফিল করি মানে, কিন্তু সেই সময়টা ঘুমোনোর তো উপায় নেই, কারণ সেই সময় ছেলেকে পড়তে নিয়ে যেতে হয়, আবার তার খানিকক্ষণ পরেই ওকে আনতেও যেতে হয়। তো আমি জানি যে আমার সাথে হয়তো তোমরা অনেকেই রিলেট করতে পারছো, আমার মতো তোমরাও যারা গৃহবধূ আছো, তো তাদের লাইফটাও আমার মতোই হয়তো সিমিলার, তাদেরও হয়তো অনেক ভোরেই উঠতে হয়, আর দিন শেষ হয় মানে অনেক রাতে। তো এইভাবেই দিন কাটছে। তো আর আজকে রাতে সেরকম ডিনারের খুব একটা চাপ নেই, কেননা রাতের সমস্ত রান্না আমি করেই রেখেছিলাম, শুধু ভাত করব। আর হাজব্যান্ড অফিস থেকে আসবে 9টা নাগাদ, আর নেক্সট 2 দিন ওর ছুটি আছে, তো সেই কারণে একটু রিলিফ বলতে পারো, কেননা ছুটি থাকলে সকালে ওই 5:30টায় উঠে টিফিন করার হেডেকটা থাকে না, এটা একটা সুবিধা। তবুও সকাল সকাল উঠতে তো হয়, 5:30টায় না উঠলেও 6:30 7টার মধ্যে উঠে পড়তেই হয়, কেননা ছেলের স্কুল থাকে, তারপরে উঠলে আবার ছেলের স্কুলে দেরি হয়ে যাবে, তো এই সমস্ত কারণেই। আর ওয়েদারের অবস্থা যে কীরকম হবে বোঝা যাচ্ছে না, কেননা আমি ওয়েদার রিপোর্টে যেটা দেখলাম নেক্সট 2 দিনও বৃষ্টি হবে, তো সেই রকম যদি বৃষ্টি হয় তাহলে হয়তো ছেলেকে স্কুলে পাঠাবো না, দেখা যাক, সবটাই ওয়েদারের উপর ডিপেন্ড করছে। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বেজে গেছে ঘড়িতে রাত 11টা, আমাদের সকলের ডিনার কমপ্লিট। তো এই ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। চলো দেখা হচ্ছে আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।